আচ্ছা ম্যাডাম, সামনেই তো রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার দিন কি কি টোটকা করলে পুরো পরিবারের মঙ্গল হবে একটু আজকে বলে দিন। দেখো, এই বছর 2025-এ রাখি পূর্ণিমা পড়েছে কিন্তু 9th অগস্ট। তো এই দিনকেই প্রত্যেকটা মানুষ তার পরিবারের মঙ্গলের জন্য কি কি টোটকা করতে পারে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই বলবো। তো আজকে এমন কিছু টোটকা বলবো যেটা আপনারা যদি সেই দিন করতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য মঙ্গলের কামনায়, তাহলে কিন্তু খুবই ভালো ফল লাভ করবেন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে পুরো ফ্যামিলি। তো প্রথমেই যে টোটকাটা আমি বলবো, এই দিন কারোর ধরুন বাস্তু প্রবলেম আছে বা এছাড়াও আপনারা নিজের বাড়ির পুরো পরিবারের কল্যাণ চান, সেদিনকে কিন্তু শ্রী বিষ্ণুর কিন্তু অনেকেই পুজো করে থাকেন। এছাড়াও এই দিন অবশ্যই মা লক্ষ্মীকে 5 রকমের ফল বলুন, মিষ্টি এবং ফুল দিয়ে কিন্তু পুজো করলে খুবই ভালো হয়। বাড়িতে কেউ যদি শ্রী বিষ্ণুর পুজো নাও করতে পারেন, অবশ্যই কিন্তু লক্ষ্মী দেবীকে এই যে 5 রকমের জিনিস দিয়ে বললাম পুজো করতে, এটা কিন্তু অবশ্যই করা উচিত। এছাড়াও এই দিন কিন্তু ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে আপনারা যদি হনুমানজিকে রাখি পরাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। কারণ হনুমানজিকে পুজো করার আগে কিন্তু একটা বড় নিয়ম আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ তিনি তো ব্রহ্মচারী। তো তাকে পুজো করার আগে তাকে কিন্তু ভাই বানাতে হয়। তো এই দিনকে অবশ্যই যদি আপনার বাড়িতে হনুমানজির মূর্তি থাকে বা ফটো থাকে বা আপনার সামনে যদি কোনো হনুমান মন্দির থাকে, ভাইয়ের হাতে রাখি পরানোর আগে যদি বজরংবলীকে লাল রঙের রাখি পরানো হয় তাহলে কিন্তু হনুমানজি খুবই প্রসন্ন বোধ করেন এবং খুবই ভালো ফল পাওয়া যায় এক্ষেত্রে। তারপরেই আমি বলবো, রাখি পূর্ণিমার দিন কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য দিতে সকালবেলায় ঘুম থেকে উঠে একদমই ভুলবেন না। এই দিনকে অর্ঘ্য দিলে কিন্তু সূর্যদেব খুবই প্রসন্ন হয়ে থাকে এবং সংসারে কিন্তু খুবই মঙ্গল হয়ে থাকে সংসারের। তো এই দিন সকালবেলায় অবশ্যই মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, যেটা বললাম সন্ধেবেলাতেও আপনারা জ্বালাতে পারেন। এছাড়াও রাখি পূর্ণিমার দিন কারো ধরুন কোনো মনস্কামনা পূর্ণ হচ্ছে না অনেক দিন ধরে, তো সেই দিনকে যদি গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢালা হয় এবং 11 বার সে অশ্বত্থ গাছটাকে আপনি যদি প্রদক্ষিণ করে নিজের মনস্কামনা জানাতে পারেন, সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে থাকে। তারপরে যে আমি টোটকাটার কথা বলবো সেটা হচ্ছে, অবশ্যই সেদিনকে কেউ যদি চান তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তো এই সম্পর্কটাকে অটুট এবং মধুর করে তুলতে মহাদেবকে যদি কাঁচা দুধের সঙ্গে সামান্য চিনি আর আতপ চাল যদি নিবেদন করা হয়, এক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই অটুট থাকে। আর অবশ্যই রাখি পূর্ণিমার দিন ভাই বোনের দিন, তো ভাই বোনরাও যদি নিজের সম্পর্ক আরও অটুট বানাতে চান, অবশ্যই মহাদেবকে যেটা বললাম আমি দুধ গঙ্গা জল তার সাথে আতপ চাল বা সুগন্ধি ধূপ বা লাল ফুল অর্পণ করতে পারেন, ভাই বোনের সম্পর্কও কিন্তু অটুট থাকবে।